হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটামের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে আমাদের WBPSC ক্লার্কশিপ মেন্স উপলক্ষে চলছে ইংলিশ ট্রান্সলেশনের লাস্ট মিনিট সাজেশনে তোমরা কি পাচ্ছ? বেশ কয়েকটি সিলেক্টেড অ্যান্ড সাজেস্টেড, বাছাই করা কয়েকটি ট্রান্সলেশন। সেই ট্রান্সলেশনের আজকে আমরা সেট 5 নিয়ে আলোচনা করতে শুরু করব। আলোচনাতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, ইংলিশ ট্রান্সলেশনে তোমাদের ভীতি দূর করার জন্য, ইংলিশ ট্রান্সলেশনে তোমাদেরকে আরো দক্ষ পারদর্শী করার জন্য আমাদের এডুকেটাম সবসময় তোমাদের সাথে রয়েছে। WBPSC ক্লার্কশিপ পার্ট 2 তে ওয়ান অফ দ্য ভাইটাল পোর্শন হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন। সেই ট্রান্সলেশনের লাস্ট মিনিট কয়েকটা সাজেস্টেড ট্রান্সলেশন সেট 5 নিয়ে আমরা চলে এসেছি। চলে যাই। সেট 5 এ দেখো এই ধরনের যে ট্রান্সলেশন, যেগুলোকে আমরা প্যাসেজ ট্রান্সলেশন বলে থাকি, সেই ট্রান্সলেশনে কি রয়েছে দেখো। প্রথমেই ট্রান্সলেশনটি, প্যাসেজটি আমরা একটু পড়ে নিই। সময়টা 1912, রবীন্দ্রনাথ তখন লন্ডনে। রাত গড়িয়ে অনেক হয়েছে। একটু আগে কবি ইয়েটস ইংরাজি গীতাঞ্জলি পড়া শেষ করেছেন। বাঘা বাঘা ইংরাজি কবি সাহিত্যিকেরা স্বপ্নাবিষ্ট। ধীর পদে হ্যামস্টেড হিতের ঢালু জমি দিয়ে ফিরে যাচ্ছেন রবীন্দ্রনাথ। তাকে নিঃশব্দে অনুসরণ করছেন দীনবন্ধু অ্যান্ড্রুজ। সেই ইতিহাসকে নিয়ে রবীন্দ্র সদনে অনন্যর প্রযোজনা নোবেল জয়ী গান কবিতা। এখানে দু একটা জায়গায় একটু কমা চিহ্ন রয়েছে, আমাদের এডিটিং এ একটু সামান্য হয়েছে। তো এই জায়গাটা যেমন দেখো, পড়াশোনা শেষ করেছেন, এখানে স্টপ হবে, স্বপ্নাবিষ্টের পথে এখানে স্টপ হবে। এই দুটো জায়গায় স্টপ মিস করে কমা হয়ে গেছে, একটু খেয়াল রেখো তোমরা। তো চলে যাই আমাদের ট্রান্সলেশনের প্রথম লাইনে। সময়টা 1912, এই লাইনটাকে কিভাবে তুলছি দেখো। It was 1912, সুন্দরভাবে উঠে গেল। It was 1912। রবীন্দ্রনাথ তখন লন্ডনে, তাহলে এটাকে কি বলবো? রবীন্দ্রনাথ was then in London। তারপরের লাইনটা দেখো, রাত গড়িয়ে অনেক হয়েছে। এটাকে কিভাবে তুলছি দেখো। It was well into the night। It was well into the night। দেখো কি সুন্দর এক্সপ্রেশন, ইট ওয়াজ ওয়েল ইনটু দ্য নাইট। রাত গড়িয়ে অনেক হয়েছে, মানে রাত অনেক হয়েছে, বেশ গভীর রাত হয়েছে। তারপরে বলছে একটু আগে কবি ইয়েটস ইংরাজি গীতাঞ্জলি পড়া শেষ করেছেন। একটু আগে কিভাবে তুলছি দেখো। A few whiles ago, কমা, পোয়েট, তোমরা সবাই জানো WB ইয়েটস ইংরাজি গীতাঞ্জলি পড়া শেষ করেছেন। কিভাবে তুলছি দেখো। had gone through ফ্রেজাল ভার্ব, তোমরা জানো, মানে রিড, গো থ্রু যেটাকে বলি, দ্য ইংলিশ গীতাঞ্জলি। দেখে নিলে কি রয়েছে। A few whiles ago, poet Yeats had gone through the English গীতাঞ্জলি। তারপরে লাইনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। বাঘা বাঘা ইংরেজি কবি সাহিত্যিকেরা স্বপ্নাবিষ্ট। বাঘা বাঘা ইংরাজি কবি সাহিত্যিকেরা স্বপ্নাবিষ্ট। তোমাদের প্রথমেই একটা ট্রান্সলেশনে এই ধরনের কিছু ওয়ার্ড, খুব কমপ্লিকেটেড ওয়ার্ড, যেগুলোকে ডিল উইথ করা বেশ টাফ।
দেখো এটা কিন্তু খুব সহজে, একটা খুব সহজ ভাষায় এই বাঘা বাঘাটাকে আমরা তুলবো। তোমরা সবাই ওয়ার্ডটা জানো, কিন্তু অন দ্যাট ভেরি মোমেন্ট তোমাদের মাথায় নাও আসতে পারে। কিভাবে তুলছি দেখো, হাই প্রোফাইল, দেখো খুব চেনা জানা, হাই প্রোফাইল ইংরেজি কবি সাহিত্যিকেরা। তাহলে এটাকে কি করব, পোয়েটস অ্যান্ড লিটারেচার্স, পোয়েটস অ্যান্ড লিটারেচার্স। এবার কি বলছে দেখো, স্বপ্নাবিষ্ট, স্বপ্নাবিষ্ট কিভাবে তুলছি দেখো, স্বপ্নাবিষ্টটাকে আমরা কিভাবে তুলছি না, কমপ্লিটলি ওভারওয়েলমড একটা কথা আছে জানো, সেই ওয়ার্ডটাকে নিয়ে এলাম, ওভারওয়েলমড। হাই প্রোফাইল পোয়েটস অ্যান্ড লিটারেচার্স কমপ্লিটলি ওভারওয়েলমড। আচ্ছা এখানে ইংরেজি শব্দটা বাদ গেছে, তোমরা এই জায়গাটায় হাই প্রোফাইল ইংলিশ পোয়েটস অ্যান্ড লিটারেচার্স এটা দিয়ে দিতে পারো, এই ওয়ার্ডটাকে এখানে নিয়ে চলে আসতে পারো, এইখানে ইংলিশ, বা এই জায়গাতে পোয়েটস অ্যান্ড লরেটস অফ ইংলিশ এটাও নিয়ে আসতে পারো। আচ্ছা নেক্সট লাইন কি বলছে, ধীর পদে হ্যামস্টেড হিতে ঢালু জমি দিয়ে ফিরে যাচ্ছেন রবীন্দ্রনাথ। দেখো সেন্টেন্সের সাবজেক্ট একদম শেষে, রবীন্দ্রনাথ ফিরে যাচ্ছেন কোথায়, হ্যামস্টেড হিতে ঢালু জমি দিয়ে। আবার এখানে রয়েছে ধীর পদে। কিভাবে শুরু করব সেন্টেন্সটা, আমরা সাবজেক্টকে দিয়েই শুরু করব। রবীন্দ্রনাথ was on his way back। এবার হ্যামস্টেড হিতের ঢালু জমি দিয়ে, along the slopes of হ্যামস্টেড হিথ। এবার দেখো এই ধীর পদে এটাকে কিন্তু এখনো আমরা তুলিনি, এটাকে নিয়ে আসছি দেখো, ইন আ স্লো পেস। দেখো কি সুন্দরভাবে তুললাম, রবীন্দ্রনাথ ওয়াজ অন হিজ ওয়ে ব্যাক অ্যালং দ্য স্লোপস অফ হ্যামস্টেড হিথ ইন আ স্লো পেস, উঠে গেল ধীর পদে। তারপরে দেখো তাকে নিঃশব্দে অনুসরণ করছেন দীনবন্ধু অ্যান্ড্রুজ। এখানটায় দেখো দীনবন্ধু এটা হচ্ছে সিএফ অ্যান্ড্রুজের টাইটেল, উপাধি, সেই জন্য ওটা উইদাউট ইন কোটে রয়েছে। হ্যাঁ তাহলে এই সেন্টেন্সটা শুরু করব কিভাবে দেখো, দীনবন্ধু অ্যান্ড্রুজ দীনবন্ধু অ্যান্ড্রুজ ফলোড অনুসরণ করছেন। এবার নিঃশব্দে অনুসরণ করছেন, এবং অনুসরণ ফলোড এর সঙ্গে আরো একটু কথা যোগ করতে হবে। তাহলে এই যে অনুসরণ করার ব্যাপারটা, মানে দেখো রবীন্দ্রনাথ এগিয়ে চলেছেন, পিছনে পিছনে তিনি নিঃশব্দে যাচ্ছেন, সেটাকে তুলতে গেলে শুধু ফলোড দিয়ে উঠবে না, তার সঙ্গে আরেকটু কথা যোগ করতে হবে। কি সেটা, at his heels। এবার নিঃশব্দে, নিঃশব্দে কি, কোয়াইটলি। দেখো উঠে গেল, দীনবন্ধু অ্যান্ড্রুজ ফলোজ এখানটা একটুখানি ফলোড হিম, এখানটা মিস হয়ে গেছিল, ফলোড হিম অ্যাট হিজ হিলস
কোয়াইটলি হলো। তারপরে দেখো সেই ইতিহাসকে নিয়ে রবীন্দ্র সদনে অনন্যর প্রযোজনা নোবেলজয়ী গান কবিতা। এখানে খেয়াল করতে হবে, দেখো অনন্য এটা হচ্ছে একটি নাট্যদল বা কোনো একটা নাট্য সংস্থা, তারা এই যে রবীন্দ্রনাথের এই যে ইতিহাস, অর্থাৎ এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রবীন্দ্রনাথ যখন 1911 সালে নোবেল পান তার আগের সময়ের ঘটনা, তিনি শিলাইদহে থাকতে বেশ কয়েকটা ইংরাজি কবিতা তিনি ট্রান্সলেট করে নিয়ে গেছিলেন লন্ডনে। সেখানে কবি ইয়েটস, সি.এফ. অ্যান্ড্রুজদের ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথের বাংলা কবিতাগুলোর ইংরাজি ট্রান্সলেশন পড়া, এবং সেটা কতটা ভালো সেটা নিয়েই এই ইতিহাস, মানে রবীন্দ্রনাথের নোবেল জয়ের ইতিহাস থেকে নেয়া বলতে পারো এই ট্রান্সলেশন পোর্শনটা। তো দেখো কি বলছে, সেই ইতিহাসকে নিয়ে রবীন্দ্র সদনে অনন্যর প্রযোজনা নোবেল জয়ী গান কবিতা। তাহলে সাবজেক্ট কি? অনন্য। তাহলে কি লিখবো? অনন্যা has produced Nobel winning songs and poems। এখানে ইতিহাস কিন্তু হিস্ট্রি নয়, এখানের ইতিহাস যেটা রয়েছে সেটা কিন্তু হিস্ট্রি নয়। কি লিখবো দেখো, on this perspective, on this perspective। আর কোথায় দেখো একটা জিনিস মিস হয়েছে রবীন্দ্র সদনে, সেটা এখানে তুলছি দেখো, at রবীন্দ্র সদন। খুব সুন্দর একটা ট্রান্সলেশন আমরা পেয়েছিলাম, এবং এই ট্রান্সলেশনটার মধ্যে বেশ কিছু রিকোয়ারমেন্ট পিএসসি তোমাদের কাছে রাখতে পারে, যে রিকোয়ারমেন্টগুলো তোমাদেরকে বারবারই বলি, ট্রান্সলেশন প্যাসেজ ট্রান্সলেশনে পিএসসির বেশ কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেগুলোকে তোমরা যতটা মিট করতে পারবে, সেই রিকোয়ারমেন্টগুলো যত ফুলফিল করতে পারবে, তোমাদের ট্রান্সলেশনের মার্কসও বাড়বে, এবং অন্যদের থেকে তোমার ট্রান্সলেশন কিন্তু পিএসসির এক্সামিনারদের কাছে আরও গুরুত্ব পাবে, এবং তোমার স্কোর অনেক অনেক ভালো হবে। তো দেখো, কোয়ালিটি ট্রান্সলেশন বা কোয়ালিটি প্যাসেজ ট্রান্সলেশন যদি শিখতে হয়, তাহলে তোমাদেরকে কিন্তু যুক্ত থাকতে হবে আমাদের চ্যানেল এডুকেটামের সঙ্গে। তো আজকে আমরা লাস্ট মিনিট সাজেশন যে করছি, সেট নাম্বার 5 কমপ্লিট হয়ে গেল। তোমাদের সকলকে বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং পিএসসি ক্লার্কশিপ মেন্স। তোমরা খুব ভালোভাবে একবার ট্রান্সলেশনটা দেখে নাও, আর কয়েকটা জিনিস আমি নোট করিয়ে দিচ্ছি, খেয়াল রাখবে। এই ধরনের কোনো যদি টাইম ইন্ডিকেটিং থাকে, এটা কখনোই 1912 এডি লিখবে না, এটাকে লিখতে গেলে এইভাবে লিখবে। আচ্ছা, রাত গড়িয়ে অনেক হয়েছে, এই জায়গাটার জন্য খুব ভালোভাবে দেখো কি দেয়া রয়েছে, মার্ক করে দিচ্ছি যে জায়গাগুলো, ভেরি ভেরি কেয়ারফুল। একটু আগে কিভাবে তুলেছি দেখো, এ ফিউ হোয়াইলস এগো, had gone through, পড়া শেষ করেছেন। বাঘা বাঘা ইংরেজি কবিতা, এই যে হাই প্রোফাইল, চেনা জানা ওয়ার্ড, কিন্তু মাথায় আসবে না পরীক্ষার হলে। স্বপ্নাবিষ্ট, ড্রিমের সঙ্গে কোনো ব্যাপার নেই, ওভারওয়েলমড। ঢালু জমি দিয়ে ফিরে আসছেন, অন হিজ ওয়ে ব্যাক, অ্যালং দ্য স্লোপস অফ, ঢালু জমি, হ্যামস্টেড হিথ, ধীরে ধীরে বা ধীর পদে, at a slow space। সি.এফ. অ্যান্ড্রুজ আবার তাকে ফলো করছেন, সি.এফ. অ্যান্ড্রুজ followed him at his heels, মানে পায়ে পায়ে ফলো করা, কোয়াইটলি, ওয়েল নোন ওয়ার্ড। দেন সেই ইতিহাস, এই যে পার্সপেক্টিভ, অনন্য। আচ্ছা, এখানে এই অনন্যটাকে কোটের মধ্যে রেখো, হ্যাঁ, যেহেতু কোর্টে রয়েছে কোর্টের মধ্যে রেখো, বা না রাখলেও অসুবিধা নেই, যেহেতু আমরা সাবজেক্ট বানিয়ে দিয়েছি। এই জায়গাটা নোবেল উইনিং সংস অ্যান্ড পোয়েমস। আচ্ছা, এইখানে কোর্টটা শেষ করা হয়নি, এই জায়গাটা একটু
আমরা ঠিক করে দিলাম। অন দিস পার্সপেক্টিভ অ্যাট রবীন্দ্র সদন, এই রবীন্দ্র সদনটা যেহেতু বেঙ্গলি ওয়ার্ড, সেটা ইংরেজিতে ডাইরেক্ট ইউজ করছে, ওই জন্য আমরা কোটে রেখে দিয়েছি। তো এই ছিল আজকের ট্রান্সলেশন। তোমরা সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনটা আমি ছেড়ে দিলাম। And once again, thank you. Please like, share and comment our channel. আগামী দিনে আরো নতুন ভিডিও নিয়ে আসার জন্য, ডেসক্রিপটিভ ইংলিশের আরো নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। তোমরা সাথে থেকো, যুক্ত থেকো, আমাদের চ্যানেলকে ফলো করো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।